গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো, আজকে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানা সব গুছানো কমপ্লিট। এখন ঘর ঝাড়ু দেব আর ঘর মুছবো। এই হলো সকালের কাজকর্ম। আর আজকে হচ্ছে সোমবার এই জন্য সকাল সকাল পুজো দেবো। ওই জন্য সকাল সকাল ঘরের সব কাজকর্মই গুছিয়ে নিয়েছি। এই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি। সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন শুধু ঘরের কাজকর্মই বাকি রয়েছে। আর বাচ্চারা সবাই স্কুলে যাবে, সোমবার তো আজকে বাচ্চারা সবাই স্কুলে যাবে। আর সোমবার আজকে নিরামিষ রান্না করব, কোনো মাছ টাছ হবে না। আর কালকে চিকেন রান্না হয়েছিল, চিকেনের তরকারিটা এখনও অনেকটাই রয়েছে। ওই জন্য মনে করছি যে নিরামিষ, এমনি সোমবার আমি নিরামিষ খাবো, আর ওই জন্য নিরামিষ রান্না করছি। সবাই একটু নিরামিষ খাবে, ওই জন্য যে মাছ টাছ কিছু আর আনিনি, আনতেই বারণ করেছিলাম। আর এই যে তাহলে এখন ঘরের কাজকর্মগুলো করে নিই। আর সকালে রান্না বান্না কমপ্লিট করে ফেলি। সকালে রান্না বলতে সকালে যেটা খাওয়া হয়, ভাত তরকারি সব করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে একটু গুছিয়ে নেব, তারপরে ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসবো, এসে রান্না করব। এখন আর করব না, দেখা যাক তাহলে কি হয়। সকাল সকাল স্নান টান সেরে নেব, পুজো দিয়ে নেব। এটা গুছিয়ে স্নান টান সেরে নিয়ে তারপরে পুজো দিয়ে, তারপরে পুজো দিতে পারি আর নাও দিতে পারি, এসেও পুজো দিতে পারি। দেখি সময় যদি সে ঠিক মতন হয়ে যায় তাহলে হয়তো পুজো দিয়েই যাব, দেখা যাক। আর এখন তরকারি কাটবো না, কিছু সেরকম কিছু রান্নার নেই। দেখি বাড়িতে যা রয়েছে সবজি টবজি, ওই দিয়েই রান্নাটা মোটামুটি কমপ্লিট করব আজকে। তাহলে ঘরটার মুছে নিই। আর অন্যান্য ঘরগুলো এভাবেই মুছে নেব। ঝাড়ু দিয়ে নিয়েছি সব ঘরগুলো। আর সকালে তো ঝাড়ু দেওয়াই হয়েছে, আমার শাশুড়ি মা সকালে পরিষ্কার করেছেন। কাজের দিদি আসে, বাইরেটাও ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছিল। আর আমি এখন ভিতরের ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। আর সকাল সকাল আর দেখো, এখন স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। ছোট মেয়েকে স্কুলেও দিয়ে এসে আমি স্নান করে পুজো দিয়েছি। তার আগে আমার সম্ভব হয়নি স্নান করে পুজো দেওয়া। ওদের বের দিয়ে আসতে অনেকটা সময় কেটে গেছে। আর এখন আমি পুজো দিয়ে এই যে ফল প্রসাদগুলো সব ঢেকে দিয়ে গেছিলাম, দিয়ে আমি তরকারি কাটাকুটি করছিলাম। মনে করলাম যে একবারে প্রসাদটা তুলে রান্নার কাজে যাব, না হলে রান্না করতে করতে এসে আবার প্রসাদ তোলা, এগুলো ঠিক একটা ভালো দেখায় না। ওই জন্য পুজোটা দেওয়ার পরে আমি তরকারি কাটতে গেছিলাম। পটল টটল এগুলো কাটলাম। পটল আলু তরকারি হবে আর পেঁপে আলুর তরকারি হবে, এই হবে রান্না বান্না। আর কিছুই না, সেরকম কিছুই রান্না হবে না আজকে। আর এই এখন পুজোর ভোগে আম দিয়েছিলাম। আর পিঁপড়েদের এত এখন বর্ষার সময় পিঁপড়ের অনেকটাই অত্যাচার বেড়ে গেছে। যেখানেই যা কিছু রাখি না কেন তার মধ্যে পিঁপড়ে হবে। আর আমি এখন এই আমগুলো ভোগে দিয়েছিলাম, সেইগুলোই পিঁপড়ে লেগে গেছে। আবার পিঁপড়েগুলো ছাড়িয়ে আমগুলো তুলে নিয়ে এখন চলে গেলাম। আর এই যে দেখো, আমগুলো দিয়েছিলাম, তুলে বাটিতে করে রাখলাম, সবাই খেয়ে নেবে। শ্বশুরমশাই একাই বাড়িতে রয়েছেন, শ্বশুরমশাই আর শাশুড়ি মা, বাচ্চারা তো সবাই গেছে। আর এই দেখো, গ্যাস ট্যাস মোছা আমার কমপ্লিট, পরিষ্কার। এখন শুধু দুপুরের রান্নাটা করব আর হয়ে যাবে। আর তার মধ্যে পটল ভাজাটা বসিয়েই দিয়েছি। আর আলু পটলটা কেটে রেখেছি, আর পেঁপে কেটে নিয়ে এসেছি। আর রান্নাটা বসিয়ে দিয়ে এখন পেঁপে আলু দিয়ে তরকারি করব, বললাম আগেই। তাহলে এখন ঝপঝপ রান্নাটা করে নিই। আর রান্নাটা করার পরে আবার কিছু থালা বাসন পড়লে সেগুলোও ধুয়ে নেব। আর ছোটো মেয়েকে আনতে যাব, এই হলো কাজ। তার মধ্যে আজকে একটু পরিষ্কার আছে আকাশটা, সকাল থেকে দেখলাম একটু পরিষ্কার আছে। কতক্ষণ কি পরিষ্কার থাকবে বলাই যাচ্ছে না। যে পরিমাণ বৃষ্টি লেগেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি লেগেছে। আর সকাল থেকে এখনো পর্যন্ত, এখন 12টা 12:30 বাজে, এখনো পর্যন্ত পরিষ্কারই রয়েছে আকাশটা। আর বলা যাচ্ছে না, দেখি কি বৃষ্টি হয় নাকি। পুরো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে লাগাতার, কতদিন পুরো বৃষ্টি আর বৃষ্টি, রোদ্দুর তো ছিলই না আর হচ্ছেও না। আর দেখো, আমার এই কথা বলতে বলতে আলু পটলের তরকারিটাও রান্না হয়ে গেছে। আর এই যে পেঁপে আলুর তরকারিটাও রান্না হয়ে গেছে। আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর রান্না হতে হতে অনেক বলেছিল যে খিদে পেয়েছে। আর এই যে অল্প কিছু পটলের তরকারি, দেখতেই পাচ্ছ পটলের তরকারিটা কম নিয়ে গেছিলাম। আর দেখো, বলতে বলতে এখনই বৃষ্টি এসে গেল।
শ্বশুরমশাইকে ভাত দিয়ে আমি সব তরকারি গুছাতেই বৃষ্টি এসে গেল। উপরের এই যে জানলাগুলো আমি খুলে রেখে আসি, গরমের সময় তো, আবার এই যে দেখো বৃষ্টি পড়ছে সেরকম, খুলে রেখে এসেছিলাম, আবারও দিতে এলাম। এই যে দেখো সব জানলাগুলো খোলা, দিতে এসছি। আর তোমাদের সাথে বৃষ্টিটাও একটু শেয়ার করলাম। পুরো বৃষ্টি তো লেগেই রয়েছে, ঝিরঝিরে বৃষ্টি, খুব যে জোরে বৃষ্টি হচ্ছে তাও না। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর সোমবারের বিকেল, চা নিয়ে বসে পড়েছি, একটু দুধ চা করেছি, তাহলে খেয়ে নিই। টাটা বন্ধুরা।